থানার কার্যক্রম সম্পর্কে জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আগে যাচ্ছি সিরাজগঞ্জে, সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আছেন। রুবেল, জেলার সব থানায় সব পুলিশ সদস্যরা যোগ দিয়েছেন কিনা সেটি জানাবেন, কারণ 15 তারিখের মধ্যেই তো সকলকে যোগ দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, সেটি কিন্তু নিশ্চয়ই সবাই জানে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ বৃষ্টি, আপনারা জানেন যে সবচেয়ে বেশি কিন্তু থানায় ক্ষতি হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা। সেখানে কিন্তু পুরো ভবনগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেকটাই ক্ষতি হয়েছে। সেই থানার 13 জন সদস্য কিন্তু সেখানে হত্যা হয়েছে। সেই নির্মম পরিহাস এবং সেই নির্মম কথাগুলো বলতে গিয়ে কিন্তু আসলে বলার কোনো ভাষা থাকে না যে কী পরিস্থিতি ছিল সেদিন এনায়েতপুর থানায়, কতটা নির্মমভাবে হত্যা হয়েছিল সেই সদস্যরা। সেই স্মৃতি কিন্তু আসলে মনে করার মতো নয় এবং কিন্তু কঠিন অবস্থা রয়েছে সেই এনায়েতপুর থানায়। তারপরে কিন্তু গতকাল এখানে অতিরিক্ত এখানকার পরিদর্শক যিনি রয়েছেন পুলিশের, তিনি এসেছিলেন এবং তিনি দেখে গেছেন এবং তিনি বলে গেছেন দ্রুত কার্যক্রম চালু করার জন্য। এই জন্য সিরাজগঞ্জ সদর থানার যিনি এখানকার তদন্ত রয়েছেন অফিসার ইনচার্জ তদন্ত হাসিবুল্লাহ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে নাগপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে। তিনি আজকে সকালে সেখানে গিয়েছিলেন এবং গিয়ে দেখেছেন যে আসলে সেখানে বসে থানা পরিচালনা করার মতো কোনো ব্যবস্থা কিন্তু নাই, যে কারণে তিনি কিন্তু আশেপাশে একটি ভবন কিংবা কোনো ঘর দেখেছেন যেখানে বসে যেন থানার কার্যক্রম চালানো হয়। তারপর এই থানা যখন সংস্কার করা হবে তখন এই থানাতে বসে মূলত তাদের পরিপূর্ণ কার্যক্রম চালানো হবে। এই হচ্ছে এনায়েতপুর থানার পরিস্থিতি। আর বাকিগুলোর অবস্থা যদি বলতে চলি, সেখানে সলঙ্গা এবং কাজীপুরে দুটি থানাতে স্বল্প পরিসরে কিছু সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া বাকি যে থানাগুলো রয়েছে সেই থানাগুলো কিন্তু কার্যক্রম এখন পর্যন্ত তেমন একটা চালু হয়নি। বিশেষ করে আমি রয়েছি সিরাজগঞ্জ সদর থানায়, দেখতে পারবেন যে একদম শুনশান নীরবতা। থানার চত্বরটি রয়েছেন আনসাররা, তারা কিন্তু মূলত এই থানা চত্বরটিকে তারা পাহারা দিচ্ছেন এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সবই থানার ভিতরে রয়েছেন। তারা কেউ কিন্তু এখন পর্যন্ত কাজে যোগদান করছেন। তারা বলছেন যে তাদের 11 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে ঠিক ততক্ষণ তারা কিন্তু অর্থাৎ এই কাজে যোগদান করবেন। তার পাশাপাশি তারা আজকে বলেছেন যে ইতিমধ্যে যিনি অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন তিনি কিন্তু এখন পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইনে যায়নি এবং রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে সেখানকার পুলিশের যে দুঃখ কষ্ট সেটি কিন্তু এখন পর্যন্ত তিনি শোনেনি। যতক্ষণ পর্যন্ত তিনি রাজারবাগে গিয়ে এই সমস্ত পুলিশের দুঃখ কষ্টের কথা শুনে তাদের সমাধান না দেবে ততক্ষণ পর্যন্ত তারা আরও কাজে মানে না যেতে তারা চাচ্ছেন না। এবং আশা করা যাচ্ছে যে ইতিমধ্যে পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে হয়তোবা 2-1 দিনের মধ্যে সবগুলো থানায় কার্যক্রম চালু হবে, এমনটা তিনি আশ্বাস দিয়েছেন। শুনছিলাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবারে দিনাজপুরের কোতোয়ালি থানায় যাই, আমাদের সহকর্মী মাহফুজুল হক আছেন সেখানে। মাহফুজ, যেমনটি আমরা শুনলাম দিনাজপুরের কোতোয়ালি থানায় পুলিশ সদস্যরা যোগদান করেছেন, অন্য থানাগুলোর কি অবস্থা দেখছেন এবং পুলিশ সদস্যরা অন্য যে থানাগুলো আছে যার যার থানায় যোগ দিয়েছেন কিনা সে সম্পর্কেও জানতে চাই। হ্যাঁ বৃষ্টি, আপনি যেমনটি বললেন দিনাজপুর কোতোয়ালি থানার যে কার্যক্রম, এই কার্যক্রম তো আগে থেকেই চলছিল, কিন্তু সেটা ভিতরে ছিল এবং তারা পোশাকি ইয়েতে অফিসিয়াল কাজগুলো করছিল না, তারা সাদা পোশাকে পরে কাজগুলো করছিল। আমরা কিছুক্ষণ আগেই আমরা জানতে পারি যে দিনাজপুর কোতোয়ালি থানায় যে পুলিশ সদস্যরা যারা বিভিন্ন আন্দোলনে 11 দফা দাবির পক্ষে দাবি জানিয়ে আসছিল তারা কোতোয়ালি থানায় জয়েন করেছে এবং পোশাকি মেজাজে তারা কাজ শুরু করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা প্রশাসক তাকিল আহমেদ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সকল পুলিশ সদস্য এই কার্যক্রম কোতোয়ালি থানায় অংশগ্রহণ করেছে। আপনি দেখছেন যে আমাদের এখানে যে ক্রাইসিস দিয়ে ওয়ান স্টপ যে সার্ভিস, এই সার্ভিসে আমাদের এক ভাই শাহ আলম ভাই কাজ করছেন। এভাবেই অন্যান্য সকল পুলিশ সদস্যই অ্যাকচুয়ালি কাজ শুরু করে দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে দিনাজপুরের মোট 13টি উপজেলায় 13টি থানা এবং আরো কিছু হাইওয়ে থানা রয়েছে, এই থানাগুলিতেও কার্যক্রম শুরু হয়েছে এবং পুলিশ সদস্যরা থানায় এসেছে। আপনাকে একটু দেখাতে চাই যে এই যে আমাদের পুলিশ ভাইয়েরা অলরেডি থানায় কার্যক্রম শুরু করেছে, থানায় এসে বসেছে এবং আমাদের এই কোতোয়ালি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও তার চেয়ারে বসেছেন এবং সাধারণ মানুষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়েছে যে পুলিশ তার কার্যক্রম শুরু করেছে। অনেকে আশা ফিরে পেয়েছে যে পুলিশ যখন কাজ করতে শুরু করেছে অতএব তাদের যে নিরাপদের যে জায়গাটা, এই জায়গাটা নিশ্চিত হবে। আর আমরা একটু বলে রাখি যে দিনাজপুরের এই 13টি উপজেলা 13টি থানা হাইওয়ে থানা যেসব রয়েছে এই থানাগুলিতেও একইভাবে পুলিশ সদস্যরা যোগদান করতেছে এবং পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে। বৃষ্টি, শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ জানাচ্ছি।
দুইজন সহকর্মী আমাদেরকে জানাচ্ছিল। এবারে আমরা সিলেটে যাই, দেখতে পাচ্ছি সহকর্মী নাবিল অপেক্ষা করছেন। সিলেটের কি অবস্থা দেখছেন নাবিল, একটু জানাবেন। সকল থানায় পুলিশ সদস্যরা যোগদান দিয়েছেন কিনা? আসলে সকল থানায় পুলিশ সদস্যরা সেভাবে যে যোগদানের বিষয়টি সেটি আমাদের চোখে এখন পর্যন্ত আসলে পরিলক্ষিত হয়নি। যেমনটি আমি এই মুহূর্তে আছি সিলেটের কোতোয়ালি থানায়। এই মুহূর্তে আসলে এই থানায় পুলিশ সদস্যদের উপস্থিতি আমাদের চোখে পড়েনি, বা থানার যে কার্যক্রম সাধারণত নাগরিকরা আসবেন থানায়, তারা তাদের অভিযোগ দিবেন, সেখানে তারা সুবিধা তাদের যে বিষয়গুলো সেগুলো গ্রহণ করবেন, এইরকম কোনো চিত্র আজকে সারাদিনে আসলে আমাদের চোখে পড়েনি, এখনো আমাদের চোখে পড়ছে না। আমরা দেখছি সেনাবাহিনী যারা সদস্যরা তারা গত কিছুদিনের মতো আজও এই কোতোয়ালি থানার যে দায়িত্ব সেই দায়িত্বে তারা রয়েছেন, অর্থাৎ এখানে থানার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, অর্থাৎ থানার নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন, এবং গেটে আমরা দুজন সেনাবাহিনীর সদস্যদের দেখেছি। এছাড়া থানার ভেতরেও আসলে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সেই দায়িত্বটি পালন করছেন। তবে থানা সূত্রে যেটি জানতে পেরেছি, আজকে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আসলে বদলি হয়ে এই থানায় এসেছেন, তিনি আসলে 12টার দিকে এখানে এসেছিলেন, তার সাথে আরো কয়েকজন পুলিশ সদস্যরা এখানে এসেছিলেন। তারা বিকেল 3টার দিকে এখান থেকে চলে যান, এরপর থেকে আসলে পুলিশ সদস্যরা এখানে নেই। অর্থাৎ স্বাভাবিক থানার যে কার্যক্রম সেই কার্যক্রম এই কোতোয়ালি থানায় আমাদের চোখে পড়েনি, বা অন্যান্য সিলেটের যে অন্যান্য থানাগুলো, বিশেষ করে যেসব থানাগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে আন্দোলনে, সেই যে থানাগুলোতে আমরা এখন পর্যন্ত পাইনি। তবে পুলিশ সদস্যরা কর্মকর্তারা তারা আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যেই থানার যে কার্যক্রম সেটি স্বাভাবিক হয়ে যাবে, পুলিশ সদস্যরা কাজে আসবেন, এবং নাগরিকদের যে ধরনের সুযোগ সুবিধা থানা থেকে দেওয়া হয় সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই সব স্বাভাবিক হবে। বৃষ্টি শুনছিলাম নাবিল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।